বলছি আপনাদের এই অশোকনগরের পাশে যে শহর অনন্তবার পাশে যে দোলকধার ওখানে কি ঘটনা ঘটেছে হঠাৎ করে? ওখানে ঘটনা ঘটা বলতে এখন কটা বাজে আপনার 10টা 17, মানে ঠিক সন্ধ্যা নাগাদ, সন্ধ্যার পরই আমার কাছে একটা খবর আসলো। আমাদের অশোকনগর থানার অন্তর্গত ক্ষুদ্র শহরা বলে যে একটা পাট আছে, ওখানকার একটা ছেলে আছে আসিফ মন্ডল। ছেলেটা আমাদের ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের সংগঠনের সদস্য। ও পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ওয়াচটা তার মোবাইলে পকেটে দিয়ে একটা স্পিকারেও শুনছিল, ছোট একটা স্পিকারে দিয়েও শুনছিল। দিয়ে ওখানে কোনো দুজন ব্যক্তির সঙ্গে কোনো একটা কারণবশত কথা কাটাকাটি হোক বা কি হোক আমি জানি না, আমাকে যেটা বললো যে ওই দুজন আসিফ বলে ওই ছেলেটার উপরে চড়াও হয়েছে। কেন? পীরজাদা আব্বাস সিদ্দিকীর ওয়াজটা শুনছিল বলে। আসিফকে প্রচুর মারধরও করা হয়েছে বা নানান রকম ভাবে ওর উপরে অত্যাচার করা হয়েছে। এটা আমাদের দোলকধারের ওখানে হয়েছে। যারা বলে সম্প্রীতির বাংলা, তারা হঠাৎ সেখানে হঠাৎ করে এত উগ্র মনোভাব নিয়ে কি ঘটনা ঘটলো? আমি এটা বিচলিত, বিষয়টা নিয়ে খুবই দুঃখিত যে আমরা অশোকনগরের বুকে আমরা হিন্দু মুসলমান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। আর কথা তো এটা ঠিকই আপনি যেটা বলছেন, যে যারাই বলছে যে সম্প্রীতির বাংলা বলে, উত্তরপ্রদেশ দেখায়, বারবার কিছু হলে উত্তরপ্রদেশ দেখায়, বিজেপি শাসিত রাজ্যগুলো দেখায়, বাংলাতে কি তার বাকি আছে? আজকে কেউ তার নিজের কোন একটা অরাজনৈতিক সংগঠনের ফ্ল্যাগ টাঙাতে পারবে না? কোন ধর্মগুরুকে ভালোবাসে তার কোনো কথা, তার কোনো জলসা সে শুনতে পারবে না? এটা শুধু আমাদের ঘরে দোহাই দেখাচ্ছে, আমাদের ঘরে বিজেপিকে ওরা ভয় দেখাচ্ছে। আদেও বিজেপির থেকে ওরা বেশি খারাপ কিছু করছে আমাদের বাংলাতে। আর এটা তো আমাদের অশোকনগরের জন্য খুবই দুঃখজনক কাজ, খুবই ন্যাক্কারজনক কাজ যে একটা ছেলে আব্বাস সিদ্দিকীকে ভালোবাসে, তার অধিকার আছে, দেশ তার অধিকার দিয়েছে, সংবিধান তার অধিকার দিয়েছে, যাকে খুশি ভালোবাসতে পারে, যাকে খুশি নিয়ে চলতে পারে, যার খুশি প্রোগ্রাম শুনতে পারে, গজল শুনতে পারে বা ধর্মীয় গুরুদের অনুষ্ঠান দেখতে পারে, শুনতে পারে। তার উপরে হামলা, তার উপরে অত্যাচার। আমি জানি না এটা কারা করেছে। এই যে ছেলেটা আছে এ বলতে পারবে। আপনারা যদি এর থেকে জানতে চান ওরা কোন দলের বা কারা, ওরা ওর থেকে জানতে পারেন। আপনারা যদি চান ওর সঙ্গে কথা বলতে পারেন। ভাই, ওখানে ঘটনাটা ঘটেছে কি একটু বিস্তারিত যদি বলেন। আজকে সন্ধ্যাবেলা 6:30 নাগাদ আমি মোবাইলে এবং একটা ছোট ব্লুটুথ স্পিকারে, অত্যন্ত ছোট, খুব একটা জোরে হচ্ছে না, সেই স্পিকারে আমি আব্বাস ভাইজানের জলসা চালাচ্ছি, যেহেতু আমি আব্বাস ভাইজানের খুবই ভক্ত। সেই সময় কি হয়, আমি ওখানে একটা দোকানে দাঁড়িয়ে আমি ছিলাম এবং আমার একটা পাড়ার কাকা ছিল ওখানে। দুজন ওখানে থাকাকালীন ওই যে রবিউল ইসলাম, মানে বাপি ডাকনাম আছে ওনার, উনি এসে কি করলেন, আমাকে উল্টো পাল্টা খিস্তি খেলাপ করতে থাকলেন, মা বাবা তুলে এমন এমন খিস্তি খেলাপ করতে থাকলেন যেটা আমি এখানে বলতে পারি না। এবং উনি মুখ ফাটিয়ে দেওয়ার অনেক কিছু হুমকি দিচ্ছেন ওখানে। তারপরে কি হয়, উনি আমার উপরে মারধর করে। আমি ওনাকে এটাও বলি যে কাকু তুমি যা বলেছো, কিন্তু তুমি আমার কাকু, আমি তোমায় কিছু বলবো না, তুমি এগুলো এরকম বলো না, আমি আমি ভাইজানের ভক্ত, আমি বন্ধ করতে পারবো না। যখন এটা বলি আমার উপরে মারধর করে। এটা কোন পার্টি? তৃণমূলের। এবং উনি হচ্ছেন, যিনি আমাকে মারধর করলেন, উনি হচ্ছেন রাজীবপুর গ্রাম পঞ্চায়েতের যে প্রধান মাননীয় শেখ মিনাজউদ্দিনের নিজের চাস্তো ভাই। প্রধানের উপস্থিতিতে কি এই ঘটনা ঘটেছে? না, কিন্তু আমি যেটা বুঝলাম, ওখানে যখন মারধর করা হয়, মারধর করার পরে আমি নিজের সেলফ ডিফেন্সে কিছু ট্রাই করি, সেটা খুব একটা কার্যকরী হয় না। তারপরে কি হয়, যে বাবলু বলে, মানে যার ভালো নাম পাতাবুদ্দিন, উনি এসে আমার পেছন দিয়ে একটা কানে কাঠ দিয়ে সম্ভবত মারেন। তারপরে আমার কি হয়, কান দিয়ে রক্ত বেরোয় ওখানে। তারপরে সেন্সলেসের মতো অবস্থা হয়ে যায়। 50 থেকে 60 জন ওখানে ঠেকান, যার জন্য আমি এখানে আপনাদের সামনে কথা বলতে পারছি এবং আমি বেঁচে আছি এখানে। এবং তারপরে কি হয়, টিএমসির আরো কিছু ওখানে মানুষ থাকে যারা কিছু হুঙ্কার দিয়ে থাকেন, কিন্তু মারধর আমাকে এই যে পাতাবুদ্দিন আর বাপি, মানে রবিউল ইসলাম প্রথম থেকে যিনি ছিলেন, এই দুজনে আমাকে অত্যন্ত মারধর করে এবং আমাকে মার্ডার করার হুমকি দেয়। এবং যে পাতাবুদ্দিন, এই ভদ্রলোকের নামে অলরেডি একটা মার্ডার কেস 3 বছর আগে থেকে আছে। এবং আমি থানায় গিয়ে যেটা দেখছি যে আমাদের রাজীবপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সাহেব শেখ মিনাজউদ্দিন, উনি অলরেডি ওখানে উপস্থিত। উনি উপস্থিত থেকে কি করছেন, চারিদিকে চেষ্টা করছেন, বিভিন্ন নিজে কমপ্লেন দেওয়ার চেষ্টা করছেন। মানে এটাও শোনা যাচ্ছে যে কয়েকদিন আগে থেকে উনি আমাদের সংগঠনের 5 থেকে 6টা ছেলেকে মারার হুমকি দিলেন, যে ওই কয়েকটা ছেলেকে মারধর করাবো, ওকে দেখে বাকি কয়েকজনকে, বাকি যে সংগঠনের বাকি ছেলেরা সবাই ভয়ে পিছিয়ে যাবে। এটা শেখ মিনাজউদ্দিন, মানে রাজীবপুর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান, উনি বলেছিলেন এটা। আচ্ছা, এই ঘটনার জন্য যে ঘটেছে, যার ফলে আপনারা কি প্রশাসনের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। প্রশাসন কেমন ব্যবহার করলো? প্রশাসনের কাছে যাওয়া হয়েছিল। প্রশাসন, অশোকনগর থানার প্রশাসন আজ বলে নয়, দেখুন আমি আগেও বলেছি,
কোথায় কি হয় আমরা জানি না, কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি বা হাকিকাত এটা, প্রশাসন কোনো রাজনৈতিক দলের বাবাকালীন সম্পত্তি নয়। প্রশাসন হলো জনগণের সেবক, প্রশাসন হলো আমাদের দেশের রক্ষক। প্রশাসনের সঙ্গে অশোকনগর থানার যারা আধিকারিক আছেন ওনাদের সঙ্গে কন্টিনিউ আমাদের কথা হয়েছে। তো ওনারা আশ্বাস দিয়েছেন, কমপ্লেনও নিয়েছেন আমাদের থেকে। ওনারা আশ্বাস দিয়েছেন যে এর ন্যায় বিচার পাওয়াতে দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয় তার পুরো ব্যবস্থা করবেন। এরপরেও আমরা একটা কথা বলবো যে আমি জানি না, এই ভাই বললো বলে আমি শুনলাম যে পঞ্চায়েতের প্রধান ওখানে উপস্থিত থেকে মানে দোষীদের সাফাই দেওয়ার জন্য যে কাজ করছে। শোনেন আমি তোমাকে বলছি, শোনো, অশোকনগর থানার প্রশাসন কারোর বাবাকালীন সম্পত্তি নয়। পঞ্চায়েতের প্রধান কেন, যদি ওদের আরো উপরের কেউ থাকে, তাও যদি সত্যিকারে তুমি যদি হয়ে থাকো, দোষী না হয়ে থাকো, আর ওরা যদি দোষী হয়, আমরা আশা করছি অশোকনগর থানার প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। আর অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে ভাবার বিষয়, কে আজকে কাদের আমরা দায়িত্ব দিয়ে রেখেছি। নিরীহ একটা ছেলেকে মারলো যারা গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী, ধর্মীয় গুরুর কোনো ওয়াজ শোনাকে কেন্দ্র করে যাকে মারলো, সেই দোষীদের বাঁচাবার জন্য, তাদের সাফাই দেওয়ার জন্য তারা থানাতে চলে গেছে, ভিডিও ক্যামেরা করছে, নানানভাবে থ্রেট করছে। করুক, অ্যাকচুয়াল ব্যাপারটা ওটা না। ব্যাপারটা হচ্ছে রোলিং যারা পাওয়ার চলছে আমাদের অশোকনগরের, বিশেষ করে রাজীবপুর বিরা পঞ্চায়েতে, ওদের কাম ডাউন শুরু হয়ে গেছে। যে ওরা বুঝতে পেরে গেছে একটা সামান্য বিষয়কে কেন্দ্র করে একটা পঞ্চায়েতের প্রধানকে 2 ঘন্টা 3 ঘন্টা থানায় গিয়ে ওয়েট করতে হচ্ছে, বসে থাকতে হচ্ছে। এটা কোনো ব্যাপার নয়। আশা করছি থানা আমাদের জন্য ন্যায় বিচার পাইয়ে দেবে। আর মিডিয়ার সামনে আমি এই কথাটাও বলছি, আমি ছেলেগুলোকেও সামনে রেখে বলছি যে আজকে ওরা অন্যায় করেছে, ওদের জন্য যেমন শাস্তি হবে, আগামী দিন আমরাও যদি কোনো অন্যায় করি আমাদেরও প্রশাসন শাস্তি দেবে। আর এই মিডিয়ার সামনে আমরা আরো একটা কথা বলছি যে টোটাল অশোকনগর বাসীকে আমরা জানিয়ে দিতে চাইছি বা অশোকনগর থানার প্রশাসনকে আমরা অবগত করতে চাইছি যে প্রশাসনদের আমরা উদ্দেশ্য করে বলছি যে সাহেব, আপনারা তো আমাদের রক্ষক, আপনারা তো কোনো রাজনৈতিক দলের বাবাকালীন সম্পত্তি নয় বা কোনো দলের দলদাস নয়। আমরা আপনাদের দিল থেকে ভালোবাসি, শ্রদ্ধা করি, ভক্তি করি। সুতরাং আপনারা আইনের পথে চলবেন, কোনো রাজনৈতিক দলের কোনো প্রধান, কোনো এমএলএ, কোনো এমপির হয়ে করবেন না। এইভাবে করলে আপনাদের উপর থেকে মানুষের আশ্বাস, মানুষের বিশ্বাস উঠে যাবে। তাই আমরা আশা করব আপনারা আমাদের ন্যায় বিচার পাইয়ে দেবেন, আমাদের ইনসাফ আপনারা পাইয়ে দেবেন। আর এরপরে যদি কোনো কারণবশত এখানে যদি আমরা দেখি যে পলিটিক্যাল কোনো ট্র্যাপ চলছে বা রাজনৈতিক কোনো চক্রান্ত করে আমাদের ঘরে ছেলেদের ন্যায় বিচার পাওয়াচ্ছে না, আমরা কিন্তু আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে এই অশোকনগরে কিন্তু আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। আমরা কখনো চাই না অন্যান্য জায়গার মতো অশোকনগর উত্তপ্ত হয়ে উঠুক বা অশোকনগরে কোনো খারাপ পরিস্থিতি তৈরি হোক, এটা আমরা কখনোই চাই না। আমরা সর্বসময় প্রশাসনকে সাহায্য করে দেশের সংবিধানকে সামনে রেখে এলাকার শান্তি বজায় রেখে আমরা কাজ করতে চাই। কিন্তু কিছু উগ্র যারা সম্প্রীতির নাম করে অশান্তি বাঁধাতে চাইছে, সৃষ্টি করতে চাইছে, ভাই বলছিল মার্ডার কেসের আসামি তারা আমাদের উপর অত্যাচার করেছে। আমরা এখনো শান্ত আছি। আমার কাছ থেকে প্রচুর দিক থেকে খবর আসছে, আমডাঙ্গা থেকে শুরু করে অশোকনগরের প্রত্যেক গ্রাম থেকে শুরু করে অনেক জায়গা থেকে শুরু আসছে। আমি সবাইকে একটা কথাই বলছি, ভাই আমাদের প্রশাসনের উপরে আস্থা আছে, প্রশাসন ন্যায় বিচার পাইয়ে দেবে। তাই প্রশাসনের উপর আস্থা রেখে আমরা এখনো পর্যন্ত চুপ আছি। এই চুপ আছি মনে বলে এই নয় যে আজকে এই আসিফ বলে ছেলেটাকে মেরেছে, আগামী দিন অন্যজনকে মারবে আমরা চুপ থাকবো। আমরা কিন্তু আগামী দিন গণ আন্দোলনে বা আমরা রাস্তায় নামতে কিন্তু বাধ্য হব। আর আশা করছি এগুলোর কিছুই প্রয়োজন হবে না, থানা উপযুক্ত যথাযথ ব্যবস্থা নেবে।